মমতা সিঙ্গুরে শুরু করেছে, সন্দেশখালীতে শেষ হবে। সন্দেশখালী বাংলার লজ্জা, পুলিশের ঘরে মা বোন নেই। শুক্রবার একথা বললেন বিজেপির রাজ্য সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়। উল্লেখ্য, এদিন সন্দেশখালীর ঘটনায় বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে পুলিশ গ্রেপ্তার করে ওখানকার ভোজের হাটে। এরপর তাকে লালবাজারে নিয়ে যাওয়া হয়, তবে বিকেল 5টা নাগাদ লালবাজার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। এরপর বিজেপির পক্ষ থেকে তাকে ফুলের মালা পরিয়ে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানানো হয়। তিনি সাংবাদিকদের সামনে বলেন, তৃণমূল ফুর্তি করছে সন্দেশখালীতে। আমরা মহিলারা এদিন দেখা করতে যাচ্ছিলাম, তবে আমাকে যেখান থেকে আটক করা হয়েছে সেখানে 144 ধারা ছিল না। সন্দেশখালী আরও এগিয়ে আসবে। তিনি বলেন, তাকে অসাংবিধানিকভাবে আটক করা হয়েছে, তাকে কিছু জানানো হয়নি। এবার তিনি সোচ্চার কণ্ঠে বলেন, মমতা কেন সন্দেশখালী যাচ্ছেন না? শেখ শাহজাহানকে এখনও কেন গ্রেপ্তার করা হচ্ছে না? বাংলার মহিলাদের মান সম্মান নষ্ট করা হয়েছে। লকেট চ্যাটার্জি বলেন, মা দিয়ে শুরু, অথচ মা আর মমতাকে মাটিতে লুটিয়ে দিয়েছে মমতা। লকেট বলেন, মমতা নারী জাতির কলঙ্ক। সন্দেশখালীতে বিরোধী রাজনৈতিক নেতাদের আটকানোর জন্য আরও 9 জায়গায় নতুন করে 144 ধারা জারি করেছে পুলিশ বলে জানান লকেট। তিনি আরও বলেন, তৃণমূলের জন্য কিছু নেই। ডিজি এডিজিরা মহিলাদের ধমকাচ্ছে, কিন্তু মুখ বন্ধ করাতে পারবে না। লকেট বলেন, সন্দেশখালী সারা দেশকে নাড়িয়ে দিয়েছে। তিনি আরও বলেন, পরিষ্কার বোঝা যাচ্ছে 30% ভোট ওনার কাছে আছে। লোকসভায় যদি সেই 30% ভোট না পাওয়া যায় তাহলে মমতা গোল্লা হয়ে যাবে। যারা মমতাকে জিতিয়েছিল তারাও আজকে প্রতিবাদ করছে। মাঠ পর্যন্ত দখল করেছে নিজের নাম লিখে। সন্দেশখালী বাংলা জুড়ে নতুন নতুন সন্দেশখালী দেখবে বলে সোচ্চার কণ্ঠে জানালেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, সন্দেশখালী ইতিহাসের পাতায় সময় হয়ে থাকবে। রাজনীতি ছাড়া মহিলারা আওয়াজ তুলছে সেখানে। দেখুন, 144 ধারা জিয়ে রাখছে, কারণ সাধারণ আমাদের মতন লোকেরা তারা সেখানে দেখতে যাচ্ছে, পরিস্থিতি দেখতে যাচ্ছে বলে। আজকে মানে নিজেরা যখন মন্ত্রীদেরকে পাঠাচ্ছে, তাদের জন্য কোনো 144 ধারা নেই। তারা ওখানে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। যারা টিভির ক্যামেরার সামনে গিয়ে আন্দোলন করেছে, যারা এই বিষয় নিয়ে মুখ খুলেছে, তাদেরকে গিয়ে সেই মন্ত্রীরা গিয়ে বলে আছে তাদের জন্য কোনো 144 ধারা নেই। আজকে যখন বিজেপির লোকেরা, বিজেপির মহিলারা, আজকে আমাদের নেতারা সবাই যখন আজকে যাচ্ছে, তখন আমাদেরকে 144 ধারা দেখানো হচ্ছে। মানে ধিক্কার জানাই এই পুলিশ প্রশাসনকে। পুলিশদেরও আর মান সম্মান বলে কিছু নেই, তাদেরও মনে হচ্ছে বাড়িতে মা বোন নেই। আগে সন্দেশখালী নিয়ে নিজে মুখ্যমন্ত্রী একটা কেন স্টেটমেন্ট দিচ্ছে না? কেন মহিলাদের পাশে গিয়ে তাদের কথা শুনছে না? কেন রাজীব কুমারকে আগে পাঠিয়ে, সারাক্ষণ দেখা যাচ্ছে যে রাজীব কুমারকে পাঠিয়ে পরিস্থিতি দেখতে পাঠিয়েছেন, তদন্তের নির্দেশ দিচ্ছেন। একজন মহিলা হয়ে মহিলার কাছে আসতে পারলেন না? তিনি বলতে পারলেন না তোমাদের কি হয়েছে ভাই? কেন তিনি শেখ শাহজাহানকে এখনো পর্যন্ত বাইরে বার করছেন? আমরা সব জানি যে শেখ শাহজাহানকে মানে কে রেখে দিয়েছে। মমতা ব্যানার্জি সবকিছু জানে শেখ শাহজাহান কোথায় আছে। পুরোপুরিভাবে একজন মহিলা হয়ে আজকে মহিলাদেরকে মান সম্মান, মহিলাদেরকে ধুলোয় লুটিয়ে দিচ্ছে। বাংলার মহিলারা সম্মান চায়। উনি ভুলে গেছেন বাংলার মহিলাদের 500 টাকা ছুড়ে দাও, বাংলার মহিলারা ব্যাস খুশি হয়ে যাবে। বুঝতে পারেনি বাংলায় আগে সম্মান, টাকা পয়সা পরে। মাদেরকে, মা মাটি মানুষের মা দিয়ে শুরু। আর কে আছেন? তার নেত্রী মমতা। মা আর মমতাকে ধুলোয় লুটিয়ে দিয়েছে।